তুমি যদি আমার চ্যানেলের একজন রেগুলার ভিউয়ার হও তাহলে তুমি নিশ্চয়ই আমার ম্যাক্সিমাম ভিডিওতেই আমাকে বাংলা ইউটিউবের অন্ধকার দিকটা তুলে ধরতে দেখেছো। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। তেমনই বাংলা ইউটিউবের একটা ব্রাইট সাইডও আছে বলেই আমার মনে হয়, যেখানে আজ কিছু কিছু ক্রিয়েটার একেবারে জিরো থেকে শুরু করে তাদের ট্যালেন্টেড জোরে একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার সাথে সাথেই কেউ নিজের সিনেমা বানাচ্ছে কিংবা কেউ বাংলা হিন্দির বিভিন্ন ওয়েব সিরিজে কাট করছে। এই বাবুসোনার ভিডিওগুলো দেখে যা বুঝলাম, ওই ছোট ক্রিয়েটারদেরকে ছোট আর বড় ক্রিয়েটারদের আরে ভাই, কেউ যদি ফেমাস নাই হয় বা সে যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল নাই হলো, তবে সে কোয়ালিটি কন্টেন্ট বানাবে কি করে? তুই তো নিজেই বলিস। বাট এত ফেম এত ভিউজ পেতে তাদেরও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। কেউ রাতে ঘুম স্যাক্রিফাইস করেছে কিংবা কেউ উইকেন্ডে ঘুরতে যাওয়া স্যাক্রিফাইস করেছে। তো যাই হোক, এসবে পরে আসছি। তো যারা ভাইকে চেনো না, ভাইয়ের চ্যানেলের নাম দি ভার্চুয়াল বং, তাই ভাইকে আজ রিয়ালিটি চেক দিতে এলাম। এই বাবুসোনা কখনো নিজেকে এডুকেশনাল ক্রিয়েটর আবার কখনো নিউজ রিডারও ভাবে, তাই রিয়ালিটি চেক তো বানতা হে ব্রো। আর বাংলায় প্রায় সমস্ত নতুন ক্রিয়েটারও আজ এই রোস্টিং স্টার্ট করছে কেন? আর তুমিও যদি এরকম রোস্টারদেরই নিজেদের আইডল মানো, তাহলে তুমিও নিজের অজান্তেই যে নিজের কত বড় ক্ষতি করছো। আজকের ভিডিওটা প্রপার রোস্ট নয়, তবে রোস্টারদের যারা এর মতন ভাবে তাদের জন্য। পাড়ার কাকিমা আর এই ভাইয়ের মধ্যে একটু ফারাক। ওরা লোকের ভালো নিয়ে কথা বলে আর ভাই ভিউজ। তো ভাই 3 মাস মতো আগে একটা ভিডিও আপলোড দেয়, ডার্ক রিয়ালিটি অফ দিস বাংলা রোস্টার। মালটার মনে হয় সালা রোস্টারদের নিয়ে একটু প্রবলেম আছে, আমার তো তাই মনে হচ্ছে। কিন্তু পয়সা ছাপাচ্ছে ওই রোস্টারদের ছবি থাম্বনেলে লাগিয়ে। তো এই ভাইয়ের চ্যানেলে আগে ভালো ভিউজ আসতো, তারপর ভাইয়ের ক্রিক জাগে ফেস রিভিল করার। টকিং অ্যাবাউট সামওয়ান ফেস ইজ নট ইনহেরেন্টলি রেসিস্ট। বাংলা ইউটিউবে এত বছর ধরে তাদের বানানোর এরকম একটা ফাউন্ডেশনের কারণে আজ বাংলাতে রোস্টিং মানেই অকথ্য ভাষায় গালাগালি কিংবা কোনো মেয়ে। আমি এখন পর্যন্ত তোকে একটাও দেইনি অকথ্য ভাষায় গালি। জটিল ভারী ভারী ওয়ার্ড মারছে তো, অকথ্য ভাষা ডিরেক্ট বল গালাগালি দেয়। ভাই কি এত? দেখ ভাই, আমার অডিয়েন্সও জানে যে আমি কেমন ভাষা প্রয়োগ করি। রোজ ভিডিওতে যতটুকু দরকার ততটুকুই দেই। মত বলিয়ে अपने साथ मत जोड़िए हमको अलग है। এবার তোমরাও ভাবছো আমি কেন এত গায়ে মাখছি, আমায় তো বলেনি। হ্যাঁ, ওয়েট অ্যান্ড সি। আমরা সবাই জানি যে হিন্দিতে ক্যারি মিনাটি, এলভিস যাদব, থাগেশ এদের দেখে বাংলাতেও রোস্টিং এ শুরু হয় দ্য বঙ্গায়। এই দেখো, এর তো দেখছি প্রত্যেকটা ভিডিওই ঘুরে ফিরে বঙ্গায় আসে। ভাই যতই চেষ্টা কর, ওর অডিয়েন্স তোর কাছে আসবে না। এরকম ভিডিওস বানিয়ে এবং সেখানে এরকম গেমিং এ প্রমোট করে ইজি সাকসেস পাওয়ার কারণে একদিকে যেমন তাদের দেখা দেখি বাংলায় অনেক নতুন রোস্টারদের উত্থান ঘটেছে, তেমনই ভাই আমি নতুন না রে, শুধু সাকসেসটা পাইনি। তোর হয়তো রিসার্চে একটু ভুল হয়েছে। তুই 10 এপ্রিল 2022 থেকে এখন অবধি 183টা ভিডিও আপলোড দিয়েছিস, আর আমি ডিসেম্বর 2022 থেকে এখন অবধি 325। সো সবই লাক যেটা তোর আছে। এখন বলবি যে তোর কন্টেন্টের ভাই জোর নাই। इस चीज के ऊपर नहीं बोलने का बिल्कुल। देखिए सर, इस चीज के ऊपर नहीं बोलने का। আর তুই যাদের সাথে আমাকে কম্পেয়ার করলি, আমি নিজেই তাদেরকে রোস্ট করেছি। তা বলছি রিসার্চটা একটু ভালো মতো করলে ভালো লাগতো, কারণ তুমি এডুকেশনাল ক্রিয়েটর বলে কথা। তেমনি কেউ কেউ নিজেকে কুল দেখাতে গিয়ে মেয়েদের টাইপ বলা শুরু করলো এবং মেয়েদের অবজেক্টিফাই করতেও শুরু করলো তার ভিডিও। বৌদির কাছে একটা নয়, দুটো বড়। তোর আর আমাদের ভিডিওর মধ্যে ফারাকটা কোথায়? যারা ডবল মিনিংস জোকস মারে, ভালগারিটি দেখায়, তাদের এক্সাম্পল দেওয়ার জন্য তোর ভিডিওতে তাদের ক্লিপ লাগিয়ে তুইও কাইন্ড অফ তাদের রোস্টই করছিস। প্রমাণ করেছি যে এরকম ভিডিও বানিয়ে ফেম এবং টাকা পাওয়া সম্ভব। সেই কারণেই আজ অনেক নতুনরা এসে সেই রোস্টিং এর মান যেমন আরো নিচে নামিয়েছে, তেমনি তারাও ছুটছে এই শর্ট টার্ম সাকসেসের পেছনে। ওরে আমার জ্ঞান বাপি ওই জেনে বসে আছে ভাই যে আমরা শর্ট টার্ম সাকসেসের জন্য এসেছি ভিডিও বানাতে। আমি ভাই আজও এটা বুঝলাম না যে রোস্টারদের সবাই এমন কেন চোখে দেখে। আগে রোস্টিং এর মানে গুগলে সার্চ করে আসিস, দেন বলিস। দেখো ভাই, আমি কিচ্ছু বলতাম না যদি আমার ভিডিও ক্লিপ ইউজ না হতো, কারণ আমি ডিফারেন্ট। সেটা যে যাই বলুক, আমি কারোর দেখে বা ওই নোংরা টপিক বানিয়ে ভিউজ পেয়েছে তাকে দেখে আমিও ভিডিও বানাবো, হাম আলাগ হে। তো আমি বিশ্বাস করি যে মানুষ ভুল করেই শেখে। এবার পুরাতন ভিডিওতে আমি গালি দিয়েছি কিনা আমার তো মনে নেই, তবে যদি দিয়েও থাকি তো এক্সট্রিম লেভেল না। যতটুকু দিলে মানুষ ফানি হতে নেবে ততটুকুই আমি দেই। এই কারণে সোকল্ড কিছু গেমিং অ্যাপ ছাড়া আজ আর বাংলাতে কোনো স্পন্সরও নেই। আর আমার কাছেও এসেছিল, আমার মেরুদণ্ডটা একটু শক্ত, আমারও কিছু এথিক্স আছে। তোর মতো সামান্য কিছু পয়সার জন্য আমার অডিয়েন্সকে ঠকাতে পারবো না। লাখ টাকা দিলে আলাদা ব্যাপার। আসলে পলাশ মুচ্ছাল বিয়ের আগের দিন রাতে তাদের বিয়ের কোরিওগ্রাফারের সাথে চিট করতে গিয়ে ধরা পড়েছে। ভাই আমাদের চেষ্টা করে মোটিভেশনাল ভিডিও বানানো,
বাট ভাইয়ের 99% ভিডিওর থাম্বনেল নেগেটিভ। ऐसे कैसे चलेगा? এদিকে যারা নেগেটিভ ভিডিও বানায় বা রোস্ট করে তাদেরকে নিয়ে তুমি বলছো যে তারা নেগেটিভিটি ছড়াচ্ছে, আর অপরদিকে নিজেই সাবাস বেটা। যদি রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থেকে থাকো তাহলে তুমিও নিশ্চয়ই হিরণময় চ্যাটার্জি একে হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে নানা মনি বলছি ভাই গ্লুকাসকে চেনো? না মানে জাস্ট বললাম যে চেনো কিনা। চ্যানেল খুললে শুধুমাত্র অ্যাডাল্ট কন্টেন্টই দেখতে পাবে তুমি। বাই দ্য ওয়ে স্টকে এত দুধ কলা আছে তো? বলো দাদা খালি গায়ে তুমি তোমার বাদামি বোটা দেখাবে? এই ঝাটু আর যারা রোস্ট ভিডিও বানায় দুজনের কন্টেন্টই সেম, খেল শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকের। ওই ইন্টেন্স মিউজিক ইউজ করে আর আমরা ফানি। সালা নিজেই কাইন্ড অফ রোস্ট ভিডিও বানায়, বাট প্রবলেম রোস্টারদের নিয়ে। পাশায় কাঁচাগঞ্জের বাড়ি খেয়েছো মানা? প্রমাণ করেছি যেরকম ভিডিও বানিয়ে ফেম এবং টাকা পাওয়া সম্ভব, সেই কারণেই আজ অনেক নতুনরা এসে সেই রোস্টিং এর মান যেমন আরো নিচে নামিয়েছে, তেমনি তারাও ছুটছে এই শর্ট টার্ম সাকসেসের পেছনে। বাংলা ইউটিউবে এত বছর ধরে তাদের বানানোর এরকম একটা ফাউন্ডেশনের কারণে আজ বাংলাতে রোস্টিং মানেই অকথ্য ভাষায় গালাগালি কিংবা কোনো মেয়েদের। ভাই তুই ভুল মানুষের ভিডিও ক্লিপ ইউজ করে ফেলেছিস। বিশ্বাস কর, আমি যদি পার্সোনাল লাইফের মতো খিস্তি এখন এখানে দেই তোর কান্দে রক্ত বের হয়ে যাবে ঝাটু। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली। কারণ এক তো তুমি এরকম কন্টেন্ট দেখার কারণেই তোমার ফিড জুড়ে এসব ভিডিওসই আসছে, আর তুমিও এরকম কন্টেন্টের লুপেই ফেসে যাচ্ছে। তা ঠিক, ওই জন্য তোরগুলো না আমি নট ইন্টারেস্ট করে রেখেছি। তুমি যদি ভেবে থাকো যে রোস্টাররা কিছু বাজে ক্রিয়েটরদের উচিত শিক্ষা দেওয়ার জন্য রোস্ট করছে, তাহলে তোমাকে বলে রাখি যে যারা রোস্ট হয় তারা এরকম রোস্টারদের থেকে রোস্ট হওয়ার কারণ। এইবার তুই কি করলি? হ্যাঁ, এবার আমার চ্যানেলটাও ঘুরে আয় বিগত 2 বছরে বা তারও হ্যাঁ এমন ভিডিও আছে কিনা। সালা নিজের পাছায় তোমার গু থাকতে তুমি লোকের পাছা শুনতে আইছো। যদি অ্যাজ আ অডিয়েন্স এরকম রোস্টিংকে এন্টারটেনমেন্ট হিসেবে নিয়ে থাকো এবং এরকম ক্রিয়েটরদেরই আইডিয়ালাইজ করে থাকো, তাহলে তুমিও নিজের অজান্তেই নিজের অনেক বড় ক্ষতি করছো। তোকে যে কেউ আইডিয়ালাইজ করবে কি পাবে, তার কিছু পয়েন্ট আমাকেও দে, আমিও আইডিয়ালাইজ করি। নিজেকে বড় ভাবা ভালো, মহান না। আর নতুন রোস্টারদেরও বলছি, যদি কোনো রোস্টারদের আইডিয়ালাইজ করতেই হয় তাহলে হিন্দি ইউটিউবে থাগেশ এবং লক্ষ্য চৌধুরীকে দেখতে পারো। তুইও তাহলে ধ্রুব রাঠিকে দেখ। তারা যেটা করে সেটা আসলেই জোকস বা কমেডি, এন্ড সেটাকেই আর্ট বলে। আর তুই কি করিস? লোকের খামতি বের করা, ওই যে কাইন্ড অফ রোস্ট। আমরা যেসব টপিকে রোস্টাররা ভিডিও বানাই, তুইও সেম টপিকেই ভিডিও বানাস। ফারাকটা কোথায় সেটা তো বল। তুই শুধু গালি দিস না ওই জন্য তোরটা ভালো। তাও তো আমাদের ভিডিও ক্লিক করার আগে ভিউয়ার্সরা ভাবে যে এর মধ্যে নেগেটিভিটি থাকতে পারে, ভালগারিটি থাকতে পারে, খিস্তি পারে। আর তুই এডুকেশনাল ভিডিওর নামে ভিডিওতে এসব দেখাচ্ছিস। এবার বাচ্চারা যদি তোর ভিডিওতে শেখার জন্য ক্লিক করে, তারা কি পাবে? ফুল তো ভালগারিটি তুমিও দেখাচ্ছ না। हिपोक्रेसी की भी सीमा होती है। দেখো, আমি তোমাদের আগেও বলেছি যে আমি প্রপার রোস্ট করি না, যতটুকু পারি গালি না দিয়ে আমার কথাতে হাসানো। সাবস্ক্রাইব কম দেখে আমার ভিডিও ক্লিপ লাগাই দিবি, সেটা তো নট অ্যাকসেপ্টেবল। বাট বাংলা পডকাস্টের এই করুণ অবস্থা জানার আগে আমাদের জানতে হবে যে পডকাস্ট জিনিসটা কি। ভাই তুই আগে সত্যি করে বল তো, বাংলার কোনটা তোর ভালো লাগে? রোস্টিং তোর ভালো লাগে না, ব্লগিং তোর ভালো লাগে না, পডকাস্ট তোর ভালো লাগে না, শুধু ভাই যেটা করে সেটা ভালো। এই যে তুই জ্ঞান দেওয়ার নামে পাবলিকের মাইন্ডসেটটা চেঞ্জ করছিস, সেটা কি নোটিস করেছিস? অডিয়েন্স যা চাইবে অ্যাজ এ ক্রিয়েটর তোমাকে তাই বানাতে হবে, যেমনটা তুই করিস। কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও, আরে নিজেরও কিছু ট্রাই কর। কন্ট্রোভার্সিয়াল টপিক আমরাই বানাই, বৌদি রোস্ট আমরাই করি। আর তুমি তো দেখো গাইস, এর মধ্যে কেউ ভার্চুয়াল জগতে থেকো না, রিয়ালিটিতে তোমাদের যা করতে ভালো লাগে বা বানাতে ভালো লাগে সেটাই করো। শুধু মাথায় এটা রেখো যে যাকে নিয়ে বলবে বা বানাবে সে যেন তোমার ওসব কাজ দেখে এন্টারটেন হয়, হার্ট নয়। এই যে ভিডিওটা বানালাম, ভাই তো রিপ্লাইও দিতে পারবে না, কারণ ভাই তো নিজেকে এডুকেশনাল ক্রিয়েটর ভাবে, রোস্টার নয়। সো পিস আউট।